তাহলে সবাই আমার সাথে এখন আমরা কি ধনী হতে চাই না গরিব হতে চাই? ধনী হতে চান তাহলে এখন ধনী বানাই দিয়ে যাবো বানামুনি শ্রবণ করতে আইছিলেন সহই বানাবো আজকা কোন ধনে ধনী তাহলে পুষ্পায়ার দিনের মধ্যে জলের মধ্যে গিয়ে ডুবতে থাকেন আমার কোথায় নামের ধরে তাহলে সবাই হাতুটি আবার বলে হরি এমন দূরে বলবেন যাতে আকাশ বাতাস কম্পিত হয়ে যায় ঠিক আছে ওরে দিন তোর আনন্দে যাবে বলবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোর আনন্দে যাবে বলবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোর আনন্দে যাবে বলবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান সকল ভক্তগণকে আজকের মা খন্দার মনোবাঞ্ছা কি কমিটি বৃন্দের সবার মনোবাঞ্ছা কি আগামীকাল থেকে কীর্তন কি যারা হরির নাম করে না তারা কি দেখছেন একবার জয় দিয়ে লেছে যারা আইছে না এরা কি যারা গেছে তারা কি আচ্ছা কনসে দেখি কি গো কর্তা ঠাকুর আচ্ছা যা খেলা জোন দিছে আমি তো না দিয়ে পারি না মাখনদায় আমার 200 টাকা দক্ষিণে দিয়েছে এটা কি আসলে আমাকে দেয়নি হস্তমতি শ্রী গোবিন্দ দান অধিপতি আপনারা সবাই এই যে অনেকে বলে যে সভাপতি অনেক সময় সভাপতি সেক্রেটারি কেশিয়ার এই তিনটা বদলে আছে কি কাছে হয়নি কেউ ভুলান্ত তাও আমার ডাকতেছে আরে বাবা কীর্তন কিভাবে হবে আরে আপনি পদ হ্যাঁ তাকে সাহায্য করেন যেভাবে পারেন তাকে একটু সাহায্য করবেন এভাবে এখানে কোনো ভেদাভেদ নেই এমনিতে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি অনেক সমস্যা আছে পৃথিবীতে হ্যাঁ কিন্তু ভগবান বলেছে পৃথিবীতে আছে যত নগরাদিগ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম প্রচার হচ্ছে না কোনো বন্ধ আছে হইতেছে নি এত কিছু বড় হচ্ছে নি আচ্ছা আজকে আপনি একটা কীর্তনের মধ্যে 10টা টাকা দান করছেন এটা কি 1000 লোকের ভক্ত সেবা লাগবে না আপনি বাড়িতে 100 লোক বা 10 জন লোক সময় থাকলে অর্থ থাকলে অনেক সময় আপনি পারেন না তো কাজে আপনি যা দান করছেন গরিব ছেলেকে আপনি 10টা টাকা দান করছেন এটা আপনার দেব কাজে লাগবে আপনার উপার্জনের 10 ভাগের 1 টাকা দান করতে হয় জানেন শাস্ত্রে লেখা আছে মুসলমানরা দেখবেন দান করেনি জাকাত দেয় তো আজকে এই দান আমি চেষ্টা করি কীর্তনীয়দেরকে ব্রাহ্মণদেরকে গুরুদেরকে পুরোহিতদেরকে অনেকে আমাদের দেখবেন এই সমাজে যারা ব্রাহ্মণকে অবজ্ঞা করেছে তারাই নিচে 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 গিয়েছে ব্রাহ্মণ হলো কোন পুরোহিত ভগবান নিজে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের চরণ ধৌত করেছে প্রক্ষালন করেছে আমি ব্রাহ্মণকে মাথার তাজ মনে করি আমি যদি জন্মান্তরে আবার জন্মগ্রহণ করি আমি যেন ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করি তারা গুরু বাক্য তারা মন্ত্রতান্ত্রিক পাঠ করে তাই ব্রাহ্মণকে গুরুদেবকে পুরোহিতকে কীর্তনিয়াকে শিক্ষককে হ্যাঁ গুরুদেব যদি হয় ব্যাসনন্দন তাদেরকে ভাবতে হয় শ্রীনন্দের নন্দন তাই না মা আপনার বাবা আপনার জন্য কি করেছে সেটা করুন আপনার বাবা কি ছিল বাবার চরিত্র ভালো না খারাপ সেটা আপনার বাবা আপনাকে কি দিয়েছে অর্থাৎ আপনার গুরুদেব বিচার করার প্রয়োজন নেই আমার স্কুল ডাক্তার নজরুল বেনুর মোশন গার্লস স্কুল এন্ড কলেজ গুলাসাম নজরুল ডাক্তার কি করেছে একদিন এক শিক্ষক বলতেছে উনি এই ছিল সেই ছিল মানুষের রুগীদেরকে টাকা রেখে দিত আমি বললাম উনি যে আজকে 3 বিঘা সম্পত্তি দিয়ে একটা স্কুল করে দিয়ে গেছে এটার চেয়ে বড় আর কিছু আছে আপনার গুরুদেব যে মন্ত্রদাতা আপনার ব্রাহ্মণ যে সেই মন্ত্রগুলো আপনার পাঠ করে দেয় এটি তো অনেক বিচার বিশ্লেষণ তা কাজে আমি আসলে বাবা কোনো কীর্তনিয়া নই আমি যদি জন্মান্তরে আবার ভালো কীর্তনিয়া হতে পারি আজকে দাদা যেই টাকা তুলে দিয়েছে
আপনি ছেলে মেয়ের বিয়েতে 1 লাখ টাকা খরচ করছেন, বড় হিসাব পাবেন না। এই টাকাটা রাধারানীর ব্যাংকে চলে যাবে, আপনি বিভিন্ন কীর্তনে দেবকাল যদি দিচ্ছেন। তবে আমি চেষ্টা করি ব্রাহ্মণগণ, গুরু পুরোহিত, তারা যারা সজ্জন ব্যক্তি, এই টাকা থেকে আপনাদের দেওয়া খেয়া থেকে 10 টাকার হলো ফল কিনে হলো গোবিন্দের নামে, রাধা মাধবের নামে নিবেদন করে তারা ভক্তি বলে সেবন করে। আমিও চেষ্টা করি যদি এই টাকা থেকে কিঞ্চিত হলো রাধা মাধবের নামে ফল কিনে নিবেদন করে আমি প্রসাদ হিসেবে গ্রহণ করি, সেই সেবাকে কেন্দ্র করে যেন মাখনদার মনোবাঞ্ছা পূর্ণ হয়। সবাই বলেন হরি বল, হরি বল, ভগবানের সম্বল, হরি বল, হরি বল, ভগবানের সম্বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই দাদার নাম জানি কি? এই দাদা জানি কি নাম? কৃষ্ণদা। কৃষ্ণদা কি হয়? কমিটি বৃন্দ মামা হয় আপনার না? আমি কৃষ্ণদা সত্যি এই ভগবান শ্রীকৃষ্ণের নামে নাম, ভগবানের নামে কেন নাম রাখে? দানে ধন কমে না, ভগবানের নামে যতটুকু পারেন। আপনারা আজকে আসবেন যে কীর্তনে মা, কালকা থেকে প্রতিদিন একটা তুলসী পত্র, একটা ফুল, একটা ফল, আপনি একটা খিরাই নিয়ে আসেন, তাই না? সবাই যদি 100 জনে 100 খিরাই আনে, তাহলে 100 খিরাই আসবে না, তাই না? ভোগের করে পুরোহিতের কাছে রেখে দেন, কমিটির বৃন্দের কাছে 1 মুঠ করে চাল আনেন, 1 মুঠ করে ডাল আনেন, 1 কৌটা করে তেল আনিয়ে দেন, যে যদি আজকে তেল পারেন দেন, তাহলে দেখবেন আপনি কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয়। আপনি 1 কেজি মিষ্টি কিনলে কি টাকা দেন না মা? টাকা দেন না? মিষ্টির স্বাদটা কে পায়? আপনিই তো পান। মিষ্টিওয়ালা কিন্তু ভালো মিষ্টি বানায়, কিন্তু সে কিন্তু স্বাদ নেয় না, যদিও আপনি তাকে টাকা দেন, কিন্তু মিষ্টির স্বাদটা আপনি পান। কাজে কীর্তনে এসে কিঞ্চিত না কিঞ্চিত কমিটির হাতকে আপনি 10টা টাকা 2টা টাকা এই বক্সে দিবেন। প্রতিদিন আপনি আরো আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকেও আপনি অনুপ্রাণিত করবেন, তাহলে কীর্তনটা জাগ্রত থাকবে। তো আজকে দাদা যে দান করেছে ভগবানের নামে, আমি যেন দাদার মনোবাঞ্ছা পূর্ণ হয় ভগবানের কাছে ভক্তি নিবেদন করছি। এবার আমি বলবো, আপনারা কিছু কথা বলবেন। বলছে জয় জয় যশোদানন্দন শচী সুত গৌর চন্দ্র, যশোদানন্দন কে মা? শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। সবাই জুড়ে বলেন, এতক্ষণ বলছিলাম রাধে কৃষ্ণ, সবাই জুড়ে বলেন যশোদানন্দন কে গো? শ্রীকৃষ্ণ। ওই যে এরা কয় না, রাগ করছে আমাদের আনমুখী, এরাও কয় না, এ দিদিরা কইছে। আরো জুড়ে বলবেন মা, আকাশ বাতাস কাঁপিয়ে যশোদানন্দন কে? শ্রীকৃষ্ণ। মুসলমানরা একবার যদি কয় ওয়াজের মধ্যে বলেন সুবহানাল্লাহ, সবাই জুড়ে কয় সুবহানাল্লাহ। আমাদের দশা দেখছেন কেমন? হ্যাঁ, গলা আটকে গেছে। আরে জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, ছাত্র হয় ক্লাসের মধ্যে 100 জন ছাত্রের পাহারা দিতেছি, এখন পরীক্ষা নিতেছি, যে ধিক্কা ধিক্কা লেখা খাতা দিছে, আরে কি নম্বর দিতাম না? দিব নাকি? বুঝা না বুঝা, হ্যাঁ আরেকটা দেখে লিখছে, আপনি দেখা দিই, আরেকজনে দেখা দিও, আপনি কোন না, তাহলে আপনি ফল পাবেন কিভাবে? এই ছাত্র খাতা দেখে দেখে লিখছে, পরীক্ষকে দেখে লিখছে না, না দেখে লিখছে, দেখবো? খাতা লেখা থাকলে নাম্বার দিতে বাধ্য। তারপরে কৃষ্ণ নাম বলে ভগবানের সে আরশ কাঁপতে বাধ্য। সবাই বলে রাধে কৃষ্ণ কে? সবাই ভগবান শ্রীকৃষ্ণ কি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। লাগবো কিনা, অসুবিধা নাই। হ্যাঁ, মুড়ি খাইয়ে নিছি, একদম অসুবিধা নাই। দাদা কইছে মুড়ি রাইখে দিবেন না, এই বলে তাহলে এই নাম এনেছে কে? আমার গৌর সুন্দর। কিভাবে? ও যদি গৌরাঙ্গ না কেমনে হইত, কেমনে ধরিতাম, সীমা জগতে জানা তো
পাশার তো গলে না রে আমার পাশার গলে না রে এমন হরির নামে পাশার গলে মন পাশার তো গলে না রে আমার হরির নামে পাশার গলে ক্রোধ রমানন্দ নিত্যানন্দ রায় হে অভিমান সুস্থানিতাই নগরে আমি যে কথাগুলো বলছি মা এক একজন এক এক ভাবে কীর্তন করে আপনারা কি বুঝতে পারতেছেন কিছু? হ্যাঁ, না বুঝলে বলবেন। আমি মা ডাকছি, মায়েদেরকে কেন বলছি? আমি বলছি না ভগবান এখানে একজন পুরুষ আর সবাই আমরা নারী। মা ডাকছি এই কারণে একটু সুবিধা হওয়ার লেগে। আমার বয়সটা 52 বছর গোসাই, 52 বছর একটা হোলা হয়ে গেছে, কিন্তু এরা কোনো দোয়ান লাগছে না, আগান লাগছে না, মুতান লাগছে না, খাওয়ান লাগছে না। মায়ের সাথে ছেলের সাথে মায়ে কোনো মিথ্যা কথা বলে? মার সাথে ছেলে কোনো মিথ্যা কথা বলে? কোনো ছলছাতুরি আছে? আপনারা পিতৃ তুলো ভাতৃ তুলো ভাইয়ের সাথে কোনো ছলছাতুরি আছে? মিথ্যা কথা বলে যারা বলে তারা ভালো নয়। এই জন্য বলছি অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই যারা নিতাই। আমরা কোন পরিবার? নিত্যানন্দ পরিবার। কার পরিবার? নিত্যানন্দ পরিবার। নিত্য যুগানন্দ। প্রতিদিন আপনি নিত্য মানে প্রতিদিন যদি আনন্দ পান তাহলে আপনি নিত্যানন্দ নিন, তাই না বাবা? প্রতিদিন আনন্দ থাকবে। বলছে সদাই সাধুর সঙ্গ করো, সদালাপন আলাপ করো, নিরানন্দে কবু থেকো না, বলেছে না? তাই এই যে কখনো নিরানন্দে থাকবেন না মা, নিত্যানন্দ এই নিতাই তরিতে যদি একদিন বিশ্বাস ভক্তি বলে আজকে যারা যারা এখানে এই উপস্থিত এখানে আছেন সবার একদিন নিতাই চরণে উদ্ধার হয়ে সে পার কাটাতে হরিবল হরিবল বলতে বলতে যেতে হবে। সবাই নিতাই চরণে, তাই বলেছে ও চরণ সেরনারে সেরনারে চরণ নিতাই কাউকে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউকে, নিতাই কাউকে ফেলে যাবে না। নিতাই
ওরে রে মন ধরণী তার চাঁদের চরণ ওরে রে মন ধরণী তার চাঁদের চরণ ওর হবি পার হবি রে মনেই পারে কেউ রবে না আরে হবি পার হবি রে মনে পারে কেউ রবে না হরির নাম তো রনি লইয়া ডাকছে নিতাই নেয়ে হইয়া এই হইবাল তরুণী এ হইবাল মানুষের চরণ পায়া চরণ কেন ধরলি না কলির জিপকে করতে সদায় পারে বসে ডাকছে নিতাই পারে বসে হাত উঠে আওয়াজ বলে মন যাইয়ে মন দয়াল হবে না জীবের তারে তারে জয় হৃদয় হরির নাম মহামন্ত্র দিয়েছে বিলাইয়া বিলাইতে বিলাইতে গিয়ে বলছে হরিতাই যা রে দেখে Yeah.
বেশি বাড়াবো না, বাকি আধা ঘন্টায় অধিবাস শেষ করে দেবো। আমার ভগবান বলছেন আহম তিষ্ঠামি